কংগ্রাচুলেশন জাদুকর। কংগ্রাচুলেশন ভাইদা। আজকে আমার অনেক দিনের একটা সাধ আশা পূর্ণ হলো। দুই ছেলের বিয়ে দিয়ে আমি দায়ভার মুক্ত হলাম। এটা আমি প্রাণ দিয়ে আঁকলে রাখবো। যাক, সবকিছু ভালোই ভালোই মিটে গেল। বিথি, অনুশ্রী, যাও নতুন বউকে নিয়ে রান্নাঘরে যাও। হ্যাঁ বাবা। কুসুম চল। বিথিদি এসো। অনুশ্রী কি আমার সাথে ইয়ার্কি মারছিল নাকি? হ্যাঁ, বললো গোটা শহরে সব শপিং মলে নাকি 70% ছাড় দিচ্ছে। আমি পুরো শহরটা চষে ফেললাম তন্ন তন্ন করে, কোথাও একটা 70 পয়সা ছাড় পেলাম না। কোনো মানে হয়? এরকম একটা ওয়েদার, দুপুরে গরম বিকেলে বৃষ্টি, কোনো মানে হয়? মাথাটাই খাটালাম না। ও বলেছে, আমিও চলে গেলাম। নিজের ভাবা উচিত ছিল আমার। কিন্তু আশ্চর্য, অনুশ্রী যে বললো শহরের পুরোটা তন্ন তন্ন করে খুঁজে পেলাম, কোথাও তো সেলের শও দেখলাম না। আমার না ভেবে চিন্তে যাওয়া উচিত ছিল। আচ্ছা, আমাকে মিথ্যে বললো কেন? আমি তো ওর কোনো শত্রুতাও করিনি কখনো। তাহলে এরকম শত্রুতা করার কি মানে? মিথ্যা কথা বলার কি মানে? আচ্ছা, ও ভেবেছে আমি খুব বোকা আর ও খুব চালাক। আমাকে যা বোঝানো যায় আমি তাই বুঝি, তাই না? বাই চান্স নিশ্চয়ই এ বাড়িতে আমার জায়গাটা নিতে চাইছি না তো? আমি হচ্ছে এবারে সিসিটিভি মীনাক্ষী গাঙ্গুলি, 360 ডিগ্রি করে সারাদিন। আমার চোখ এড়ায় এমন কোনো ঘটনা ঘটতেই পারে না। তাই অনুশ্রী, তুমি আমার সাথে পাল্লা দেওয়ার চেষ্টাই করো না। পাল্লা দেওয়ার চেষ্টা করলে না, নাও নিজেই দেখে নাও বৌমার মুখ। জানো কুসুমের মা, আজ কুসুমকে দেখলাম বউ সেজে গাঙ্গুলি বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছিল আমি যেন স্বপ্ন দেখছি। আমার কি মনে হয় জানো, গাঙ্গুলি বাড়িতে আমাদের মেয়েটা খুব ভালোবাসা পাবে, ও সুখে থাকবে। একটা ব্যাপার নিয়ে মনটা একটু খচখচ করছে। ওরা কুসুমকে বরণ করে যখন ঘরে তুললো, কর্তামা বাড়িতে ছিলেন না। মানে গাঙ্গুলি বাড়ির সবকিছু তো কর্তামার তত্ত্বাবধানে হয়, কিন্তু কর্তামা কুসুমের জন্য সবকিছু সুন্দর করে আয়োজন করে দিয়ে গেছিলেন। কুসুমের জীবনে তোমার অভাব কর্তামা পূরণ করে দিয়েছে। আমাদের কুসুম নতুন মা পেয়েছে, বাবা পেয়েছে, আমাদের দায়িত্ব ফুরিয়েছে। দিদি এগিয়ে এসে কোথায় সপাটে কুসুমকে এমন চড় লাগাবে যে দাঁত খুলে পড়ে যাবে, তা না। দিদির দৃষ্টিটা কেমন যেন পাল্টে গেল। ওর একটা কথা আমার মাথায় ঢোকেনি। তুমি ওদের সাথে মিলে এরকম করছো দাদা? আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি সত্যি বলছি। তুমি শান্ত হও, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। দেখো, ওই তুমি তো গেছো ওই অনাথ আশ্রমে বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে। ঈশান কোথায় যেন দেখেছে যে আজকের দিনে যদি বাড়ির বউকে বরণ করে নেওয়া হয় তাহলে নাকি বাড়ির শ্রীবৃদ্ধি হয়। কি আয়ুষ? হ্যাঁ একদমই। আসলে ঈশান তোমাকে ফোন করতে চাইছিল, কিন্তু বাবাই বারণ করেছে। হ্যাঁ, আমি বারণ করলাম, ভাবলাম তোমাকে একটু ওই সারপ্রাইজ দেবো। আর অনুশ্রী হচ্ছে বাড়ির লক্ষ্মী, তোমার গর্ব, আমাদের কাছের মানুষ। তাই ভাবলাম আজকের দিনে ওকে আমরা বরণ করে নেব। কি তোমার ভালো লাগেনি? তুমি করেছো এরকম কোনো কাজ আমার ভালো লাগেনি, এমন কখনো হয়েছে? আরে মা, কাকাই তোমরা চলে এলে। আরে একটু আগে এলে তুমি অনুশ্রী বরণটা দেখে নিতে পারতে। মা, ভাইদা নিশ্চয়ই সব বলে দিয়েছে। তুমি খুশি হয়েছো মা? খুব খুশি হয়েছি। দেখি, কারোর যেন নজর না লাগে। আমার এই গাঙ্গুলি পরিবার আলো করে দেখো। হ্যাঁ মনি। হায় ভগবান, ম্যাডাম চলে এসেছেন।
আমাকে তো সবাইকে এক্ষুনি জানাতে হবে। বড় সাহেব, ম্যাডাম এসে গেছেন। এবার কি হবে? দেবীমা যদি আমাকে আর ছোট সাপকে এই পোশাকে দেখে তাহলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এবার কি হবে? জাদুকর, টেনশন করো না, প্ল্যান বি রেডি আছে। অনুশ্রী, রেডি তো? আমি আমার জায়ের জন্য সবকিছু করতে প্রস্তুত। এবার ছদ্মবেশ নেয়ার পালা। ওরে বাবা, দিদি আমাকে মারার আগে আমি নিজেই নিজেকে মারবো। হ্যাঁ, দিদি আসার দরকার নেই। ওরে, আমার এই গরমে মাথাটা খারাপ হয়ে গেছে। কি দেখতে কি দেখেছি ভগবান জানে, আমি নিজেকে ঠাট্টা করতে হবে। ছোট হয়েছে, হয়েছে। অনেক হয়েছে, বা নাটকটা বন্ধ কর। কিন্তু কুসুম কোথায়? ওকে দেখতে পাচ্ছি না। আমি এখানে দেবীমা।